নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি শোলা কচুর ঝোল। আর আজকের এই শোলা কচুর ঝোল কিন্তু বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই। যে কোনো দিনেই কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 600 গ্রাম শোলা কচু। শোলা কচুগুলো কিন্তু আমি একটু মোটা মোটা করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তো শোলা কচুগুলো প্রথমে আমি একটু ভাপিয়ে নেব। তার জন্য একটা কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। জলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন জলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা শোলা কচুগুলো। তারপরে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তারপরে একবার একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে শোলা কচুগুলো 4 থেকে 5 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। খুব বেশি কিন্তু ভাপাবো না। 4 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। আর দেখুন কচুগুলো কিন্তু এখানে আমি ভাপিয়ে নিয়েছি, তবে একদম কিন্তু সেদ্ধ হয়ে যায়নি। এভাবেই কিন্তু ভাপিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর এই কচুগুলো থেকে জলটা ছেঁকে নেব। এদিকে আমি গ্যাস অন করে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তারপরে তেলটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে ছড়িয়ে দিলাম। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা শোলা কচুগুলো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে শোলা কচুগুলো যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন কচুগুলো এভাবে একটু তেলটা ছেঁকে ছেঁকে তুলে নেব। কচুগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেলটা আছে ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চা চামচ জিরে। তারপরে ফোড়নটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের ডুমো করে কেটে নেওয়া আলু। আমি এখানে আলুটা দিয়েছি, আপনারা চাইলে কিন্তু আলুটা ছাড়াও করে নিতে পারেন। এখন কিন্তু লবণ হলুদ ছাড়াই এই আলু দুটোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। আলু যখন এরকম লালচে রং করে ভেজে নেওয়া হয়ে গেছে তখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি 1 চা চামচ ধনে আর 1 ইঞ্চি আদা, সেটাকে আমি একসঙ্গে মিশিয়ে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো বাটা। আমি এখানে ধনেটা বেটে দিয়েছি, আপনারা চাইলে ধনের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে আবারও মশলাটা কিন্তু প্রায় 4 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যখন খুব ভালোভাবে কষে গেছে তখন দিয়ে দিলাম জল। আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দিলাম, কারণ আলু আর কচুগুলোও কিন্তু সেদ্ধ হতে হবে আর আমি একটু এটা ঝোলঝোলি রাখবো। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা কচুগুলো, ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিলাম। হাই ফ্লেমে রেখে অপেক্ষা করব ঝোলটা টকবক করে ফুটে ওঠা অবধি। ঝোল যখন টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে তখন দিয়ে দিলাম 1 চা চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। আবারও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢেকে দিলাম 6 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নেওয়ার পরে এখন দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিয়ে আবারও একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। দেখে নিচ্ছি সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এখানে কিন্তু সবজিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি ঝোলটাও কিন্তু এরকমই রাখবো, একটু পাতলাই থাকবে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম, এটা নামিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এই যে দেখুন আমাদের এই নিরামিষ শোলা কচুর ঝোল পরিবেশন করার জন্য এখন একদম রেডি। তো এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে পরিবেশন করুন গরম গরম ভাতের সঙ্গে, খেতে কিন্তু দারুণ লাগে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।